বন্ধুরা, আপনারা যদি ডবল সুপার ওভারে ভারতীয় দলের বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, ডবল সুপার ওভারে ভারতীয় দল ম্যাচ জিতে পুরো ইতিহাস বদলে দিল। কিভাবে ভারতীয় দল এই রোমাঞ্চকর ম্যাচটি জিতলো সেই লাস্ট ওভারের সম্পূর্ণ হাইলাইটের ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয়, রিঙ্কু সিংকে টি-20 ওয়ার্ল্ড কাপে সুযোগ দেওয়া উচিত নাকি নয়, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, আফগানিস্তানের সঙ্গে ভারতীয় দলের তৃতীয় টি-20 ম্যাচে ভারতীয় দলের পারফরমেন্স দেখে পুরো দুনিয়া অবাক হয়ে গিয়েছে। এই সিরিজটি ভারতীয় দল দ্বিতীয় ম্যাচে জিতে গিয়েছিল, কিন্তু তৃতীয় ম্যাচে আফগানিস্তান দলকে এমনভাবে হারিয়েছে ও ভারত এমনভাবে এই ম্যাচটি জিতেছে, সবকিছু লেখা থাকবে ইতিহাসের পাতায়। এই ম্যাচে ভারতীয় দল 22 রানে 4টি উইকেট হারিয়ে ফেলে, যেখান থেকে রোহিত শর্মা ও রিঙ্কু সিং অসাধারণ ইনিংস খেলে সবাইকে অবাক করে দিয়েছে। তারা শুধু দলের হয়ে রান করেনি, সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছিল। এই ম্যাচে ক্যাপ্টেন রোহিত শর্মা মাত্র 59 বল খেলে 121 রান করেন। রিঙ্কু সিং 69 রানের ভয়ঙ্কর ইনিংস খেলে সবাইকে অবাক করে দেয়। শেষ ওভারে রিঙ্কু সিং ধোনির মতো ম্যাচ ফিনিশ করেছিল, পরস্পর 3টি বিশাল ছক্কা হাঁকিয়ে। এদিন ভারতীয় দল 4টি উইকেট হারিয়ে 212 রান করে। এই রান তাড়া করতে আফগানিস্তান দল যখন মাঠে নেমেছিল সকলেই ভেবেছিল তারা কখনো ম্যাচটি জিততে পারবে না, কিন্তু ক্রিকেট খেলায় যেটা ভাবা হয় সেটা কখনো হয় না। আজ সেটি হলো। আফগানিস্তান দল শুরু থেকে এমনভাবে খেলছিল যেটি দেখে সমস্ত খেলোয়াড়রা চাপে পড়ে যায়। প্রথম 5 ওভারের মধ্যে তারা 50 রান করে ফেলে। সকলেই ভেবেছিল 200 রানের এত বড় স্কোর তারা কিভাবে চেস করবে। তারা উইকেট হারিয়ে যাচ্ছিল কিন্তু রান ঠিকঠাক বানাচ্ছিল। রহমানুল্লাহ গুরবাজ 32 বলে 50 রান করেন। জাদরান 41 বলে 50 রান করেছিল। মোহাম্মদ নাবি 16 বলে 34 রান করেন। তাদের এমন ইনিংসে ম্যাচ জেতার কিনারায় পৌঁছে গিয়েছিল আফগানিস্তান দল। আফগানিস্তান দলের এই ম্যাচটি জেতার জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল 20 রান। টি-20 ম্যাচে 6 বলে 20 রান কোনো ব্যাপার না। তারপর এমন কিছু হলো দেখার পর কেউ বিশ্বাস করতে পারছে না। চেন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে যেখানে ভারতীয় দলকে কেউ হারাতে পারে না, সেটাই আফগানিস্তান দল করে দেখালো আজ। শেষ ওভারে বল করতে এসেছিল মুকেশ কুমার। প্রথম বলটি ওয়াইড করে বসলো, পরের বলে একটি 4 মারলো। 5 বলে প্রয়োজন ছিল 14 রান। দ্বিতীয় বলে আরও একটি ওয়াইড হয়। 4 নম্বর বলে বিশাল একটি ছক্কা হাঁকিয়ে দেয়। ম্যাচটি জেতার জন্য 2 বলে 5 রান দরকার ছিল আফগানিস্তানের। শেষ 2 বলে 2-2 করে 4 রান করেন, যার কারণে ম্যাচটি সুপার ওভার হয়। বন্ধুরা, সুপার ওভারে আফগানিস্তান দল প্রথমে ব্যাট করতে আসে। প্রথম বলে একটি উইকেট হারিয়ে ফেলে তারা। বাকি থাকা 5 বলে 16 রান করেছিল। এই ম্যাচটি জেতার জন্য ভারতীয় দলকে 17 রান করতে হবে। প্রথম 2টি বলে ভারতীয় দল 2 রান করেছিল। এই ম্যাচটি জেতার জন্য ভারতকে 4 বলে 15 রান করতে হবে। তারপর রোহিত শর্মা পরস্পর 2টি বিশাল ছক্কা হাঁকিয়ে দেয় এবং 5 নম্বর বলে একটি সিঙ্গেল নেয়। এই ম্যাচটি জেতার জন্য 1 বলে 2 রান প্রয়োজন ছিল, কিন্তু শেষ বলে একটি মাত্র রান হয়, যার কারণে ডবল সুপার ওভার হয় ম্যাচটি। রোহিত শর্মা প্রথমে ব্যাট করতে এসে আফগানিস্তান দলকে 12 রানের টার্গেট দেয়। এই ম্যাচটি জেতার জন্য রোহিত শর্মা রবি বিষ্ণুকে বল করার দায়িত্ব দেয়। প্রথম বলে মোহাম্মদ নাবির উইকেটটি শিকার করে নেয় তিনি। তারপর তিনি আরও একটি উইকেট নিয়ে ভারতীয় দলকে 10 রানের বিশাল দুর্দান্ত জয় এনে দেয়। তো বন্ধুরা, এই রোমাঞ্চকর ম্যাচটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।